অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা। আগামীকাল বিকেলে তাদের শপথ নেয়ার কথা রয়েছে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নির্ধারণ করবে গণ অভ্যুত্থানের শিক্ষার্থীরা। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনে নির্বাচন কমিশন আইন সংশোধন করা হবে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ। এক সপ্তাহ দেশ পরিচালনায় উপদেষ্টাদের কথায় বারবার ঘুরে ফিরে এসেছে রাষ্ট্র সংস্কারের বিষয়টি। তাই প্রশ্ন উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, ছাত্র জনতার বিপ্লবের মধ্যে হয়েছে। এর মেয়াদও ঠিক করবে তারা। সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি রিজাইন এন্ড গো। তো সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না। তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল, আর এখন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, অনেকে তো এটাকে গণবিপ্লব বলা যেতে পারে। বলেন, গেল কয়েকটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনে নির্বাচন কমিশন আইন সংশোধন করার কথাও জানান হাসান আরিফ। ইলেকশন কমিশন অত্যন্ত পাওয়ারফুল, তিনি যে কোনো সময় যে কোনো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আমাদের এখানেও নির্বাচনী আইনটা সুষ্ঠুভাবে ফলো করলে দৃঢ় বিশ্বাস যে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। তারপরে অনেক বাধা বিপত্তি এসে যায়, রাজনৈতিক বাধা বিপত্তি এসে যায়, সেগুলো তো ওভারকাম করতে হবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর সহ অনেকেই অফিস না করায় জন্ম মৃত্যু সনদ দেওয়ার জন্য এসব বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।